চুঁচুড়ায় ফের একবার প্রতিবাদ করায় হামলার মুখে পড়লেন এক অবসরপ্রাপ্ত জেলা সংশোধনাগারে কর্মরত বৃদ্ধ ব্যক্তি। ঘটনাটি ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনা প্রসঙ্গে জানা যায়, শম্ভু বিশ্বাস তার ছেলের সঙ্গে বাজার থেকে বাড়ি ফিরছিলেন। চুঁচুড়ার ইমামবাড়া সংলগ্ন এলাকায় রাস্তার উপর কয়েকজন যুবক দাঁড়িয়ে থাকার পর পথ চলাচলে অসুবিধার সৃষ্টি হয়। সেই সময় পথ থেকে সরে দাঁড়ানোর অনুরোধ জানাতে কিছু মদ্যপ যুবক শম্ভুবাবুকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে বলে অভিযোগ অনুযায়ী পরিস্থিতি সামাল দেওয়ার আগে মদ্যপ যুবকদের একটি অংশ আচমকাই শম্ভুবাবুর উপর চড়া হয় এবং বিভিন্নভাবে মারধর করে তাকে গুরুতরভাবে জখম করে। ঘটনায় কিছু বুঝে ওঠার আগে হামলার শিকার হন তিনি। কিছুটা এগিয়ে যাওয়ার পর বিষয়টি বুঝতে পেরে শম্ভুবাবু ফোন করে তার ছেলেকে ঘটনাটি জানায়। ছেলে ঘটনাস্থলে পৌঁছানোর আগে হামলার গুরুতর আহত হন তিনি। এরপর তাকে দ্রুত চিকিৎসার জন্য ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকেরা প্রশাসনের দ্বারস্থ হওয়ার পরামর্শ দেন। যখন বলি ওকে যে তুমি রাস্তা গার্ড করে যাচ্ছ কেন ভাই, তো আমাকে যখন একটু এগিয়ে গেছি আমাকে তখন একটা রাপ মা তুলে একটা গালাগালি করলো। মানে ঘটনাটা কি হয়েছিল? ঘটনাটা এইটাই, রাস্তা জুড়ে যাচ্ছিল, ওরা রাস্তা জুড়ে যাচ্ছিল বলে আমি বার করলাম যে ভাই রাস্তাতে একটু সাইড দিয়ে যা। সবাই কি বাইকে ছিল না হেঁটে যাচ্ছিল? ওরা হেঁটে যাচ্ছিল রাস্তা দিয়ে, সামনে তরঙ্গাবাজি করে যাচ্ছিল। ওরা 3জন না 4জন ছিল সঙ্গে, হ্যাঁ, আর পুরো মদ খেয়েছিল। আপনি কি বাইক নিয়েছিলেন? আমি তো গাড়ি নিয়ে যাচ্ছিলাম, স্কুটি আছে আমার, রাস্তাতে যাচ্ছিলাম। আচ্ছা, যখন গালাগালি করেছিল আমি তখন দাঁড়িয়েছি। আমি ভাই গালাগালি করলি কেন? বলছে বেশি বাড়াবাড়ি করবো তার তো পুড়িয়ে করে দেবো। জাম খেয়ে এসে আমার সাথে গেঞ্জিটা ধরে নিল, গেঞ্জি ধরে টেনে আমার ছাড়ছেই না। তখন ছেলে আগে ছিল, আমি ডাকলাম বাবা এদিকে ডাকতো, হয়তো ছেলেকে ধরে টাকা করছে, ও গাড়িটা ফেলে দিয়েছে চিৎ করে। তাহলে কি প্রতিবাদ করাতেই এরকম হামলা? প্রতিবাদ করাতে হবে। দিন দিন দেখা যাচ্ছে যে যারা প্রতিবাদী হয়ে উঠছে তাদের উপর হামলা চালানো হচ্ছে। একদম। এটা তাহলে কি বলবেন? এটা কি বলবো এখন, মানে সেটা তো পুলিশ থেকে ব্যবস্থা এটা তো নেওয়া দরকার আছে এই ব্যাপারে। যদি সেরকম কিছু হয় আমাদেরকে তো হবে না। একদম নেক্সট বার হয়তো আজকে আমাকে করেছে। আমি একটা সরকারি এমপ্লয়, আমি রিটায়ার্ড পার্সন, আমার 65 বছর বয়স হয়ে গেছে। কিসে কাজ করতে? আমি সংশোধন কারাগারে সার্ভিস করতাম। পায়ে কি করে? পায়ে তো আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে আমার কলার দিয়ে আমাকে তো লাথি ফাতি মাতি যাচ্ছিল। এরকম পরিস্থিতির মধ্যে পরে আমাকে ফেলে দিয়েছে। আমার একটা পা এমনি ভাঙা, তারপরে এই পাটা তো ভেঙে গেলে আমি আমার ছেলে ছিল, নাহলে তো আমাকে তো মেরে কোনো হয়তো গাড়ি ফাড়ি ভেঙে দিত, আমাকে ফেলে মারত। কতজন হামলা চালায় আপনার? ওরা 3জন 4জন ছিল, তার সঙ্গে আরো কিছু প্যাক হয়ে গেল, 20-25টা ছেলে। কি জানতে চিনতে পেরেছেন তাদেরকে? ওদের মুখ চেনা বলতে গেলে আমি হয়তো সামনাসামনি চিনতে পারবো, দেখলে হয়তো। মানে আমি লোকালিটির ছেলেগুলো চিনি আমি সব। আচ্ছা, নামও জানেন? হ্যাঁ, নাম জানি স্যার। কি আপনি কি অভিযোগ করলেন থানাতে? আমি থানাতে অভিযোগ করেছি। কি চাইছেন আপনি? আমি চাই যে সরকার থেকে, থানা থেকে যে স্টেপটা নেবে একদম, যেহেতু আমি একদম মানে রিটায়ার্ড পার্সন, সেইভাবে বলেছি আমি, ওনারা সেভাবে স্টেপটা নেবে এখন থেকে। এরকম ঘটনা যাতে ফার্দার যাতে, আজকে তো আমি একটা এক্সিএ আমার উপরে হয়েছে বলে আমি হয়তো সেটা হয়তো কমপ্লেন করে পরবর্তীকালে রাস্তাঘাটে চলতে গেলে হয়তো এরকম হতে পারে পরবর্তীকালে। দিনের বেলা দিনের আলোতে এরকম হচ্ছে, আর পুরো মদ খেয়েছিল। পায়ে কি হয়েছে আপনার? পায়ে তো ফেলে দিয়েছে, আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে আমার গেঞ্জি ধরে মারছিল, ইট তুলতে যাচ্ছিল। তখন তো ছেলে চলে এসেছে আমার কাছে, না প্রাণহানির আশঙ্কা ছিল তো? হ্যাঁ, মারতো আমাকে। আমার ছেলে রাতে আমাকে হয়তো গাড়ি ভেঙে দিত, প্লাস হয়তো আমার হাত পা ভেঙে দিত মেরে। পালিয়ে গেল কি আমার, সে অন্যরকমই যে যা দেখে নেবো আমাকে এরকম বলছি। হ্যাঁ, এরকম টাইপের মানে সে কি, আমি তো অবাক হয়ে যাবি। লোকালিটির মধ্যে আমাকে সবাই চেনে, বলছে ওরা যে এরকম হঠাৎ কি করবে আমি বুঝতে পারছি না। কিছু বাইরেকার ছেলেও ছিল সঙ্গে বলে। কি নাম দাদা আপনার? আমার নাম হচ্ছে শম্ভু বিশ্বাস। আপনি কোথায় থাকেন? আমি ঘুটিয়া বাজার ডক্টর প্রসাদ সিংহলী রোডের পাশে থাকি, ইন্ডিয়ান গ্যাসের ডিলারের বাড়ি। ওই ছেলেগুলো কোথায়? ছেলেগুলি আমবাড়ি ঘুরতে ছিল, আমবাড়ি ছেলে। ভাই, দেখা গেল যে তোমার বাবার উপর একটা হামলা হয়েছে, কি কেন হলো? আজকে সকালবেলা বাবা আমি মিলে একসঙ্গে বাড়ি থেকে বেরিয়ে, বাবা বাজারের দিকে যাচ্ছিলো, আমি অফিসের দিকে যাচ্ছিলাম। তা বাবা একটু মানে পিছনে পড়ে গেছিলো, আমি সামনের দিকে ছিলাম। তা হঠাৎ মানে 3খানা ছেলে রাস্তাতে যাচ্ছিলো। ওই মুহূর্তে বাবা তখন ওদেরকে বলে যে ভাই তোরা মধ্যখান থেকে কেন যাচ্ছিস? তখন ওরা কী করেছে, সবাই নেশা অবস্থা ছিল। তখন সঙ্গে সঙ্গে বাবাকে ওরা অ্যাটাক করে এবং মুখে ঘুষি মারে। হ্যাঁ, তখন আমি গাড়ি ছুটে আসি, এসে তখন অলরেডি গাড়ি ফেলে দিয়েছে, ব্যাগটা তখন ফেলে দিয়েছে। বাবাকে তখন ফেলে রাস্তার মধ্যে মারছে। আমি না থাকতাম, বাবার তখন জীবনহানির একটা সংখ্যা ছিল। হ্যাঁ, আমি না থাকলে বাবাকে অবশ্যই সবাই মিলে মারতো। দেখা গেল গুরুতর আহত হয়েছে। গুরুতর পায়ে প্রচণ্ড পরিমাণে আহত হয়েছে এবং বুকের দিকে খুব লেগেছে, গলায় ছিল। সেটাও মানে কিসে কাজ করতো তোমার বাবা? আর বাবা ছিল গুলি কালেকশন হোমে। প্রশাসনের জায়গাটাও তো উনি করে এসছেন। অবশ্যই উনি আজকে রিটায়ারমেন্ট। কিন্তু কিরকম বয়স হবে? বাবা 65 বয়স। হ্যাঁ, এরকম একজন বৃদ্ধকে এই অবস্থায়
মানে তার কিছু না বলাতে এরকম একটা হামলা অতর্কিতে কি বলবে আজকাল দিনকাল এলাকায় কি বলবে এই জিনিস? প্রতিবাদী মনোভাব থাকলে যে অবস্থা মোটামুটি সবাইকে মারি খেতে হবে। তা আজকে বাবা নিশ্চয়ই প্রতিবাদ করেছিল বলে আজ এই পরিস্থিতি হয়েছে। হ্যাঁ, কি এমন বললো তোমার বাবা যে এরকম হামলা বাবা চালাতে? শুধু বলেছে যে রাস্তার মধ্যখানে যাচ্ছিস ভাই, একটু সাইড দিয়ে যা, এটাই বাবার আমার অপরাধ। হ্যাঁ, তা আমরা প্রশাসনকে কি চাইবো? প্রশাসনের কাছে যে আমার বাবার উপরে যে জিনিসটা এটা হলো, এরকম নেক্সট যাতে আর কোনো কারো যাতে না হয় কারোর উপরে। হ্যাঁ, এটাই আমি আশা রাখবো প্রশাসনের উপরে। প্রশাসনের কাছে কি মানে মূল দাবিটা কি, যে গ্রেপ্তার বা কিছু? প্রশাসনের কাছে আমাদের মূল দাবি হচ্ছে যাতে এদের শাস্তি হয়। কোথায় হয়েছে ঘটনাটা? ঘটনাটা হচ্ছে ইমামবাড়ার হাটমাঠটা পার করেই, ওই ইমামবাড়ার শুরু। কতজন ছিল? ওরা 3 জন ছিল, তার মধ্যে শেখ সিরাজ এবং উনি শেখ সিরাজ ছিল, সোনু ছিল। সোনু বলে ছেলেটাই মানে বেশি মানে বাবাকে মেরেছে। আর সঙ্গে আরও সব লোকজন জড়ো হয়ে গেছিলো। আমি না থাকলে হয়তো বাবার প্রাণহানি হতো। তোমরা কি চাইবে? পুলিশের কাছে অভিযোগ করেছে? আমরা অভিযোগ করেছি যাতে এরকম নেক্সট টাইম কারোর সঙ্গে এরকম ঘটনা না ঘটে, এটাই পুলিশের কাছে আশা রাখবো। কি নাম তোমার? আমার নাম অভিজিৎ বিশ্বাস। তুমি কে হও? আমি আমার ছেলে হই। কি নাম বাবা? বাবার নাম সমু বিশ্বাস।